ঘুরে বেড়ানোটাই যেখানে কাজ, সেখানে ঘরে যে আর বেশি দিন থাকা যাবে না সেটাই স্বাভাবিক। কৈলাস মানস পরিক্রমা সেরে আমরা ফিরেছিলাম 23শে জুলাই। মাঝে কটা দিন ঝড়ের মতো কেটে গেল। বাড়ির খাবারের স্বাদ, পৃথিবীর সবচেয়ে আরামদায়ক নিজের বিছানা আর ফ্যামিলিকে বিদায় জানিয়ে আবারও বেরিয়ে পড়লাম চড়াইবেতি। এটাই এখন জীবন। নমস্কার, আজকে 12 তারিখ, 12ই অগস্ট 2025। এখন বিকেল 4টে। আমরা রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। আর আজকে ট্রাভেল লাইভের তত্ত্বাবধানে শুরু হচ্ছে আমাদের ইস্ট আফ্রিকা গ্রুপ ট্যুর। দুটো ব্যাচ ব্যাক টু ব্যাক। আজকে একটা ব্যাচ নিয়ে আমি সঙ্গে যাচ্ছি, আরেকটি ব্যাচ 15 তারিখে আসবে। তারা শুধুই কেনিয়া ঘুরবে। আর আজকে যে প্রথম ব্যাচ অ্যানিম্যাল কিংডম, তাতে কেনিয়া এবং তানজানিয়া দুটো দেশই আমরা ঘুরবো। কেনিয়ায় আমরা মাসাই মারা তো ঘুরবই, সেই সঙ্গে তানজানিয়ার সেরেঙ্গেটি। এই সব কিছু থাকছে এই সিরিজে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা নতুন আফ্রিকা ভ্রমণের সিরিজে। চলুন, যাত্রা শুরু। পৃথ্বীর পায়ের প্লাস্টার কাটবে 25 তারিখ, 25শে অগস্ট। পৃথ্বী আমাদের সঙ্গে নেই এবার, আনফর্চুনেট, কিছু করার নেই, জানেন আপনারা। তবে এবার আমার সঙ্গে যাচ্ছে অর্পণ। এই যে জীবনে প্রথমবার প্লেনে চাচ্ছে, তাও ইন্টারন্যাশনাল ফ্লাইট। পৃথ্বীর বদলে অর্পণ এবার আমাদের সঙ্গে। অর্পণ আমাদের এডিটার, ক্যামেরাম্যান, সব কিছু। ভগবান জব দেতা হ্যায় ছাপ্পার পারকে দেতা হ্যায়। মানে পৃথ্বীর আনফর্চুনেট ব্যাপারটা তোমার জন্য ফরচুনেট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি সাপে বড় হওয়ার মতো। বাট এভাবে চাইনি, বাট হয়েছে, এটা হয়েছে। চলো, সব কিছু। আমাদের টিকিট ভায়া মুম্বাই, এখান থেকে মুম্বাই, তারপর মুম্বাই থেকে নাইরোবি। লাগেজ ড্রপ করে বোর্ডিং পাস নিয়ে নিই, তারপর আবার কথা বলছি। দু 2023-এ যখন পৃথ্বীর সঙ্গে গিয়েছিলাম পূর্ব আফ্রিকা, আপনারা জানেন তখনও স্বাধীনতা দিবসের সময়, মানে 15ই অগস্ট, আমরা ছিলাম উগান্ডায়। আর এবারও 15ই অগস্ট আমরা থাকব পূর্ব আফ্রিকাতেই, কেনিয়াতে। সিকিউরিটি ক্লিয়ারেন্স হয়ে গেল, আমাদের দিয়েছে 16 নম্বর গেট। আচ্ছা, এখানে যে লাগেজ ড্রপ করলাম, লাগেজ আমরা পাবো একদম নাইরোবিতে, থ্রু হয়ে গেছে। মুম্বাইতে আর লাগেজ কালেক্ট করতে হবে না, কিন্তু মুম্বাইতে আমাদের ইমিগ্রেশনটা হবে। মুম্বাইতেই আমরা ইন্টারন্যাশনাল সেকশনে ঢুকবো। আমাদের ফ্লাইট 7টা বেজে 5 মিনিটে এখান থেকে মুম্বাই, যেটা বললাম। মুম্বাইয়ে 10টা নাগাদ পৌঁছাবে। তারপর মুম্বাইতে 4 ঘন্টার লেওভার। মুম্বাই থেকে ছাড়বে রাত 2:05 বোধহয়। নাইরোবি পৌঁছাবে স্থানীয় সময় 5টা বেজে 40 মিনিটে। 6.5 ঘন্টার ফ্লাইট টাইম। নাইরোবির সময় 2.5 ঘন্টা পিছিয়ে রয়েছে আমাদের থেকে। সকালবেলা নাইরোবি পৌঁছে এয়ারপোর্টে ফ্রেশ হয়ে বেরিয়ে তারপর গাড়ি থাকবে ওখানে, রওনা দেবো মাসাই মারার উদ্দেশ্যে। রাস্তায় কোথাও ব্রেকফাস্ট হয়ে যাবে। আপনারা জানেন এই ট্যুরে আমাদের সঙ্গী, আমাদের সবার প্রিয় অভিনেতা বেদুদা এবং তার স্ত্রী মিঠু বৌদি। ওনারা গতকালই চলে গিয়েছেন নাইরোবি। আগামীকাল সকালে ব্রেকফাস্টে ওনাদের সঙ্গে দেখা হবে আমাদের। ট্রাভেল লাইভের সঙ্গে আজকে যে গ্রুপ ট্যুরটায় আমরা যাচ্ছি তার নাম অ্যানিম্যাল কিংডম, যেখানে কেনিয়া এবং তানজানিয়া দুটো দেশই আমরা কভার করব। প্রথমে মাসাই মারা, তারপর সেরেঙ্গেটি, তারপর গোরোঙ্গোরো। আর এরপরের যে ট্যুরটা 15 তারিখে যাচ্ছে, যার সঙ্গে আমি মাসাই মারায় জয়েন করব, সেই ট্যুরটার নাম হচ্ছে অ্যানিম্যাল কিংডম। সেখানে শুধুই কেনিয়া। আসুন আলাপ করিয়ে দিই একজন পাগলের সঙ্গে। এই যে পার্থ যা কাণ্ড করেছে সেটা আমি যেতে যেতে বলছি আপনাদেরকে। ও আমাদের সঙ্গেই যাচ্ছে, কিন্তু আবার আমাদের সঙ্গেও না। মানে ব্যাপারটা একটু অদ্ভুত। আমাদের সঙ্গে যাচ্ছে শুধুমাত্র আমাদের সঙ্গী হওয়ার জন্য, এখান থেকে নাইরোবি অবধি আমার সঙ্গে প্লেনে ট্রাভেল করবে বলে। কিন্তু নাইরোবি থেকে ও আবার 2-3 দিন পরে ফেরত চলে আসবে, শুধু মাসাই মারাটুকু করে। তো পার্থ, কেমন লাগছে? দারুণ লাগছে। ও আমাদের ভিডিও দেখে অনেক দেশ ঘুরেছে, সেই সূত্রেই ওর সঙ্গে আলাপ। আপনাদের মতোই ও আমাদের সাংঘাতিক মানে ভিডিও দেখে। তোমার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি সব জায়গায় যাই। আর আমি মানে ট্রাভেল করতে পারছি একমাত্র শিবাজিদার জন্যই। থ্যাংক ইউ সো মাচ। মানে তোমাকে থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভালো লাগে ওর সঙ্গে আড্ডা মারতে। খুব ভালো ছেলে, আমার ছোট ভাইয়ের মতো। ছটা 25 বাজে বোর্ডিং চালু হলো। আমরা সবাই এক দলের। দারুণ সুন্দর এনজয় হবে। একটু হাই করে দিন। 6টা 40 মিনিট বোর্ড করছি প্লেনে।
প্রথমবার জীবনে, হ্যাঁ ফার্স্ট টাইম এই লালমোহন ওর মতো ফিলিং দেওয়ার হবে কিন্তু আমারও। আমরা প্লেনে চড়ে যখন বিভিন্ন জায়গায় যাচ্ছি, অর্পণ সেই ভিডিওগুলো এডিট করতো আর স্বপ্ন দেখতো, তাই তো? ইভেন কিছুদিন আগে, 1 মাস আগে হয়তো আমরা যখন আবার এয়ারপোর্টে যাচ্ছিলাম কোথাও একটা, তখনই কনভারসেশন হচ্ছিল, আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম স্যার এয়ারপোর্টে কীভাবে ঢোকে, এই করে দিয়ে যাই, তখন স্যার বলছে চলো তোমায় নিয়ে যাবো। বাট যেতাম, বাট এইভাবে নয়। বাট একটা কথা আছে না, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। এই পিতৃ গালাগাল দেবে তোমাকে। 18 নম্বর রো মানে এক্সিট সিট, ইমার্জেন্সি এক্সিট সিট। আবারও সেই একই ব্যাপার যে আপনারা জানতে চান কীভাবে আমরা এরকম ভালো ভালো সিট পাই। ওই একটাই কথা, রিকোয়েস্ট করে হয়ে যায় আর কি। এটা কি করে বাদে? সে তো তোমার একদম লালমোহন গাঙ্গুলিরই অবস্থা। দেখো দেখো, এটা লালমোহন, হ্যাঁ এই তো হয়ে গেছে, সুন্দর বেঁধে ফেলেছো। লালমোহন গাঙ্গুলি যখন যেত তখন কিন্তু সিট বেল্টটা অন্যরকম ছিল, এখন বেটার। যাই অর্পণকে জানলার পাশটা ছেড়ে দিলাম, লাইফ টাইম এক্সপিরিয়েন্স প্রথমবার। না, লালমোহন গাঙ্গুলির সময় যখন লালমোহন প্রথমবার গেছে, তখন লালমোহন গাঙ্গুলি তার আগে তো জানতো না ব্যাপারটা, কিন্তু আমরা এখন স্যারের ভিডিও এডিট করে 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 স্যার শিখিয়ে দেখিয়ে দেয় না, আচ্ছা এইভাবে বাঁধবেন, এইভাবে করবেন, শিখে গেছি এখন, তাই হচ্ছে। তখন ইউটিউব ছিল না। এই যে এটাকে যদি টান দাও তাহলে এই দরজা খুলে যাবে, বুঝেছো তো? এটা এমার্জেন্সি এক্সিট। আমরাও সব কিছু, আমাদেরও সব কিছু খুলেই যাবে। হ্যাঁ, মানে মাঝ আকাশে দিও না। যদি না পাইলট বা ক্রু মেম্বাররা এভাকুয়েট কল দেয়, আপনার কি এখানে বসা উচিত না, তখন আমি হেল্প করবো তোমার। সিচুয়েশন আসবে না আশা করছি। আর যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে এরকম সিচুয়েশন আসেনি। পার্থর সিটটা ওপাশে পড়েছে, আমাদের ঠিক পেছনের ডান দিকে উইন্ডো সিট। তো আইলে যে আসবে তার সঙ্গে এক্সচেঞ্জ করতে হবে। হ্যাঁ এই যে দাঁড়া, এই যে বাবু হাজির, টাটা। অর্পণ কিন্তু হেভি ডায়লগ ঝাড়ছে, তোর সর্বনাশ, ওর পৌষ মাস, হ্যাঁ এসব ডায়লগ ঝাড়ছে, ঠিক আছে? পা ঠিক আছে তো? সবাই জানতে চাইছে, আরেকবার বলে দে। বললাম পা ঠিক আছে তো? সবাই জানতে চাইছে, আরেকবার বলে দে। হ্যাঁ, পা তো এখন একদমই ঠিক আছে, পা তো শুরু থেকেই তেমন কোনো ব্যথা নেই, শুধুমাত্র প্লাস্টারটা না কাটলে বেরোনো যাবে না, একটা অসুস্থের ব্যাপার প্লাস্টার নিয়ে চলাফেরা। সেই জন্যই অপেক্ষা করছি 25 তারিখ প্লাস্টার করবে, তারপরেই আমি আবার শিবাজির সঙ্গে ফিরে আসবো, আপনারা দেখতে পাবেন তারপর থেকেই। আর আপাতত ঠিক আছে, অর্পণ যেটা বলছে কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কারো পৌষ মাস, তো ঠিক আছে। আমার বদলে অর্পণ যাচ্ছে, ও তো আমাদের এক্সপ্লোরার শিবাজি টিমেরই একজন সদস্য, আর সেটা ভালোই, ওই জন্য একটা এক্সপিরিয়েন্স। আশা করি অর্পণ খুব ভালো এক্সপিরিয়েন্স দিয়ে যেতে পারবে। প্রথমেই এমন একটা দেশে যাচ্ছে আফ্রিকা, ব্যক্তিগতভাবে আমি সবসময় করেছি, আমার অন্যতম সেরা যেখানে আমি ঘুরেছি তার মধ্যে একটা হলো অবশ্যই এই ইস্ট আফ্রিকার এই জঙ্গলগুলো, মাসাই মারা, অ্যাপোসেলি। তবে ভবিষ্যতে তো আবার আমরা যাবো। স্যার সেখানে কিন্তু আমরা 3 জন যাবো স্যার, আমি কিন্তু আপনার সঙ্গে আবার যেতে হবে। হ্যাঁ, সে তো অবশ্যই যাবো, সেই জন্যই বললাম এবার মিস হয়ে গেল, কিন্তু পরের বার আমরা আবার সবাই মিলে যাবো। ঠিক আছে, চলো, প্লেন ছাড়ছে। থ্যাংক ইউ। পুশব্যাক চালু হয়ে গেছে, টাটা। আচ্ছা চলো, ঠিক আছে, সেফ জার্নি। থ্যাংক ইউ, চলো বাই। 7:02 বাজে, পুশব্যাক শুরু হলো, এটা বললাম। বলো কি সমস্যা, কি? বাইরের দিকে দেখাচ্ছি আর তার নাম নিচ্ছে। কেন? আরে সেই তো ভরসা, আর কি আছে, একটাই মন্ত্র, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সেই ভরসা, তার ভরসাতেই আছি, তার ভরসাতেই যাবো। রাখলে সে রাখবে, আর না রাখলে সেই তার কাছে নিয়ে যাবে আর কি। এই এমার্জেন্সি এক্সিটের রোগুলোতে বসলে একটাই অসুবিধে, কোনো ব্যাগপত্র নিজের সঙ্গে রাখা যায় না, ইভেন সাইড ব্যাগটাও আপনি নিজের সঙ্গে রাখতে পারবেন না, ওপরে তুলে দিতে হবে। তবে এই এক্সিট রোয়ের সিটে একটাই সুবিধে, সাংঘাতিক ভালো লেগ স্পেস, পা ছড়িয়ে বসা যায়। অর্পণ ঠিক আছে তো? বললাম তো সবই, অতটা ভয় লাগছে না, পাশে স্যার আছে, চাপ যদি কিছু হয় আমরা সবাই একসাথেই থাকবো, বুঝলেন? যেখানেই যাই, মুম্বাই কেউ পড়ে। ফ্লাইট হচ্ছে সবচেয়ে সেফ একটা বাহন, কোনো চিন্তা নেই। বাইরেটা দেখো, বাইরেটা দেখা যাক।
আর চাপ নেই তো? আর চাপ নেই, ঠিক আছে, চাপ ছিল না। আসলে ব্যাপারটা কি বলতো, লালমোহন বাবু সেই যে ভিডিওটা দেখেছিলাম, সে ফেলুদা বলছে মানে একাই মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে আপনি লড়াই করছে এই করে করে, সেরকম একটা অভিজ্ঞতা ছিল। তো আবার দেখলাম, বাট স্টার্টিংয়ে আমার একটাই সমস্যা হয়ে দাঁড়ানো ছিল, এই গান বুঝে যাচ্ছে, গানটা বুঝে যাওয়াটা একটা সমস্যা। বাট ঢোক গেলছি ঠিক হয়ে যাচ্ছে। বাট ওভারঅল দারুণ। কিন্তু একটা মিস্টেক, রাত্রিরের ফ্লাইট তো আশপাশটা দেখতে কিছু পাচ্ছি না, দিনের বেলা হলে ভালো লাগতো, আবার পরে হবে, নো ইস্যু। হ্যাঁ, যেটা পেয়েছো সেটাই অনেক। তবে ফেরার সময় আমাদের ফ্লাইট দিনের বেলায়। হ্যাঁ, তো সেটা, হ্যাঁ, ফেরার সময় দিনের বেলা ফ্লাইট, ফেরার সময় পুরো দেখতে পাবে। অর্পণ গডফাদার দেখেনি। কদিন আগে আমি ওকে বললাম তুমি গডফাদার দেখোনি আর তুমি আবার এডিটার, তোমার যোগ্যতা নেই। তো ওই জন্য ও ডাউনলোড করে এনেছে। তো বলছে দেখবেন নাকি স্যার? আমি এটা বলার পর আমি ঠিক করেছিলাম এই ফ্লাইটে এখানে স্যারের পাশে বসেই বইটা দেখবো, দুজনে মিলে দেখছি এখন। হ্যাঁ, তো আমি তো অন্ততপক্ষে বোধহয় 15 বার দেখেছি। পার্ট 1 চালু হয়েছে, আর পার্থ দেখছে আমাদের ভিডিও সুন্দরবনে ইলিশ উৎসব। বাবা, 2024-এর গ্রুপ ট্যুর আমাদের। চলো দেখতে থাকো। মুম্বাইতে পৌঁছে আমাদের এই গ্রুপ ট্যুর নিয়ে আরও অনেক তথ্য দেবো। সেই সঙ্গে ইস্ট আফ্রিকা ভিসা কীভাবে করাবেন, ইয়েলো ফিভার ভ্যাকসিন কীভাবে করাবেন, এই সব কিছু তথ্য মুম্বাই পৌঁছে দেবো। গডফাদার এনজয় করি এখন। আচ্ছা, মাঝে আমাদের খাবার দাবারও দেবে, কারণ ট্র্যাভেল লাইভের পক্ষ থেকে মিল অ্যাড করা রয়েছে। চিকেন টিক্কা স্যান্ডউইচ, তাও ভালো। এটা সেই বিখ্যাত ইন্ডিগোর জঙ্গলি স্যান্ডউইচ নয়। তবে যাচ্ছি তো জঙ্গলে, জঙ্গলি হলেই বোধহয় ভালো হতো। খারাপ না। নটা 37 বাজে, 9:34-এ ল্যান্ড করেছে মুম্বাইতে। একদম সেফ ল্যান্ডিং। ল্যান্ড করার সময় অর্পণ আর ভয় পাই। এখানে এখন 4.5 ঘন্টার মতো লে ওভার। মানে আমাদের ফ্লাইট ছাড়বে 2:05 বোধহয়, 2 না 2:10 নাইরোবির ফ্লাইট। ও মুম্বাই। আমাদের নাইরোবির ফ্লাইট টার্মিনাল 2 থেকে ছাড়বে। এটা হচ্ছে টার্মিনাল 1। এই যে আমাদের লিডার। তো আমাদের ফার্স্ট কাজ টার্মিনাল 1 থেকে আমরা এখন ট্রান্সফার সার্ভিস নিয়ে রিচ টু টার্মিনাল 2, দেন টার্মিনাল 2 উইল ক্যাচ দ্য ফ্লাইট, অ্যান্ড বিফোর ক্যাচিং দ্য ফ্লাইট আমাদের কিছু ফর্মালিটিস আছে, সেটা হচ্ছে ইমিগ্রেশন কাস্টমস করে আমরা যত তাড়াতাড়ি কমপ্লিট করবো তত তাড়াতাড়ি আমরা খাবার খাবো। লেটস গো টু টার্মিনাল 2। আমরা রয়েছি টার্মিনাল 1-এ, আর যেতে হবে টার্মিনাল 2-তে। এদিকে দেখুন, এখানে লেখা রয়েছে ইন্টার টার্মিনাল কোচ ট্রান্সফার্স। এটা ফ্রি সার্ভিস। দিল্লি এয়ারপোর্টেও পাওয়া যায়, মুম্বাই এয়ারপোর্টেও অ্যাভেলেবেল। এখান থেকে ফ্রি কোচ সার্ভিস নিয়ে যাব টার্মিনাল 2-তে। রাত 2:10 অবধি সময় কাটাতে হবে এখন। তার আগে একটু খাওয়া দাওয়া করতে হবে। ডিনার তো অবশ্যই ওনারাই ট্র্যাভেল লাইভই দিচ্ছে, প্রোভাইড করছে। ডিনার করে তারপর আরও কিছু কথা আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। না না, এই তো ধরে নিচ্ছি একদম। ঠিক আছে, চলো তোমার ধরা দেওয়া মানে আমাদের এক্সপ্লোরার শিবাজিরতে আমরা ধরা পড়ছি, আমার বন্ধুরা তো সবার ফলোয়ার। তাহলে আপনি ফলোয়ার নন? ছবি তুলবে না, ছবি তুলবে না, আমার তুলবে
করবে সেটা বুঝে এবার ফলোয়ার হব। ও ব্যাস, মাই একদম। আমি কিন্তু তোমার মানুষ সরোবর এগুলো দেখি সব edit করে দেবে কিন্তু। edit তো করে দেবে আগে তো থেকে। পাকা বিজনেসম্যান। আমি তো একদম। ডাক্তার করি, ডাক্তাররা একরকম ব্যবসায়ী করে। আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ ফলোয়ার, একদম, নিশ্চয়ই বুঝেছেন। হ্যাঁ ও সেজন্য সঙ্গে সঙ্গে কাজ শোনো, ও কোশ্চেন করলেই কিন্তু ধরা পড়ে যাবে কে আমি ফলো তো করে। বললাম আমি ফলোয়ার নয়, ওর যে এই যে কোর্স যেটা মানুষ সরোবর এটা বলো আমার সবই লজ্জা আমি লাগছে। দেখছি। তোমার ডাক্তার সেদিন গল্পটা শুনে শ্রীরামপুরে খারাপ কুইজ লাগছে। এই সেটাও আজকে থেকে দেখছি। ফলো করা শুরু করবে। শ্রীরামপুর হ্যাঁ আজ থেকে বললো আজকে থেকে তোমাকে ফলো ও করা আমার কতখানি আমার দিকে পয়েন্ট করবে। এই শোনো, তুমি যে বললে আমি ব্যবসাটা শুনে আর এই যে পাত্র ফ্যামিলির একজন কালকে পাসপোর্ট করেছে, আজকে বেড়াতে যাচ্ছে, তাই তো? একদম একদম ওদের পুরো থ্রিলার ছিল, তাই না? একদম একদম মানে সাংঘাতিক সাসপেন্স থ্রিলার। একদম সাসপেন্স ছিল, লাস্ট মিনিট অবধি একদম রহস্য রোমাঞ্চ, একদম মোচড়। কিন্তু ওদের ভিসাটা হলো কি করে? ভিসাটা হলো একদম লাস্ট মিনিটে অ্যাপ্লাই করলাম, একদম সেভাবে হয়ে গেল, মানে স্টেপ বাই স্টেপ এখনো ছিল, পাসপোর্টটা এলো জাস্ট সেইভাবে ভিসা একদম ইনস্ট্যান্ট ভিসা হয়ে গেছে, ভিসাটা ইনস্ট্যান্টলি হয়ে গেছে, আলাদা করে মানে কি বলবো আর, মানে লাকিলি বেরিয়ে গেছে। আর পোস্টম্যানকে মানে অনেক রিকোয়েস্ট করা হয়েছিল, শেষমেশ পোস্টম্যান যখন রাজি হচ্ছে না, দেন উই মুভ টু দ্য ইস্ট কলকাতা ডিভিশন, যে হেড অফিস আছে সেখানকার ডেপুটি সুপারিনটেন্ডেন্টকে বলেছি, রিকোয়েস্ট করেছি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট দিয়ে তারপরে সেখান দিয়ে পোস্টমাস্টারকে বলে ম্যানুয়াল ডেলিভারি করিয়েছি, উইদাউট মানে পোর্টাল ডেলিভারি করে আচ্ছা। পাসপোর্ট পার করেছে তারপর আজকে আমাদের সঙ্গে যাত্রা ফাইনালি। হাঁটাহাঁটি। আচ্ছা আমরা এবার রওনা দেবো বাস ধরতে। চলো ফর টার্মিনাল 2। সবার রিফ্রেশমেন্ট টয়লেট সব হয়ে গেছে। ক্যান উই মুভ নাও? ওকে খাওয়া হয়নি ম্যানেজার, খাওয়া হয়নি। হবে। খাওয়া চাই, খাওয়া। একজনের খাওয়া মিস হয়ে গেছে। আরসালানের বিরিয়ানি চাই, আরসালানের বিরিয়ানি। অর্ণবদা কিন্তু পুরো সেই প্রাক্তন বইয়ের প্রসেনজিতের ক্যারেক্টারটা নিয়েছে, বুঝলেন? হ্যাঁ প্রাক্তন বইয়ের বম্বেতে আরসালান আছে না? এর বেলা কিছু, আরে ভাই আমার বোম্বে ঘোরা আরসালানের আরসালান আছে কিন্তু রেওয়াজি চাই। বাজেট করে দিয়েছে। একদম বাজে কথা বলবো না। গিয়ে কি খালি উগালি খাওয়াবে নাকি? মুম্বাইয়ে 1 নম্বর টার্মিনাল থেকে 2 নম্বর টার্মিনালে যেতে গেলে যে এয়ারপোর্ট ট্রান্সফার রয়েছে তার জন্য ডেস্ক রয়েছে, মানে আপনি এলে পরে বাস চলে আসবে, উঠে পড়বেন, সেরকমটা হবে না। ডেস্কে আপনাকে টিকিট দেখাতে হবে, তারপর এখানে আমরা যে বসে আছি এটা লাইন অ্যাকচুয়ালি, এখানে ওয়েট করতে হবে, বাস এলে তারপর আপনি সুযোগ পাবেন বাসে চড়ার। টার্মিনাল 2-তে আসতে 20 মিনিট সময় লাগলো বাসে। দিল্লি, বেঙ্গালুরু এবং লখনৌ এয়ারপোর্টের মতো এই মুম্বাইয়ের টার্মিনাল 2ও কিন্তু অনবদ্য। অর্পণ খাচ্ছে বড়া পাও, কেমন? ফার্স্ট টাইম খাচ্ছি বড়া পাও, হ্যাঁ বাট এটা খেয়ে ভালোই লাগছে। আমি নিয়েছি ধোসা আর একটা যোধপুরি পোলাও নিলাম। তুমি কি বলেছো? বার্গার। হ্যাঁ বার্গার। এখন সময় ঠিক 1টা, আমরা এগুচ্ছি আমাদের গেটের দিকে। গেট নাম্বার হচ্ছে 67A। এখান থেকে একটুখানি লাগবে। আচ্ছা, যারা কেনিয়া তানজানিয়া যেতে চান তারা ট্রাভেল লাইভের সঙ্গে তো যেতেই পারেন, আর যদি আপনি নিজে ভিসা করতে চান তাহলে অনলাইনে ভিসা করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। কেনিয়ার ভিসা করা খুবই ইজি, অনলাইনে ই ভিসা করাতে পারেন। ই ভিসা 2 থেকে 3টে ওয়ার্কিং ডেজের মধ্যেই চলে আসবে। অনলাইনেই আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, নিচের লিঙ্কটায় যান এবং অনলাইনে ফর্ম ফিল আপ করুন, পাসপোর্ট নাম্বার এবং আপনার ছবি সহ যাবতীয় তথ্য দিয়ে দিন মোটামুটি 3 দিনে, এবং ফিস দিয়ে দিন খুব সম্ভবত $20। এটা দিয়ে দিলে আপনার দিন 3-এর মধ্যেই
কেনিয়ান ভিসা চলে আসবে। তানজানিয়ার ভিসা কিন্তু আলাদাভাবে করতে হবে, একই প্রসেস। আমি তানজানিয়ার ভিসারও লিঙ্ক, অনলাইন ভিসার ভিসার লিঙ্ক দিয়ে দিচ্ছি, একইভাবে ফর্ম ফিল আপ করুন, 2-3 দিনের মধ্যেই চলে আসবে তানজানিয়ার ভিসা কিন্তু একটু বেশি সময় নেয়। আর ইয়েলো ফিভার কিভাবে করবেন, ইয়েলো ফিভার ভ্যাকসিন যাদের করা নেই, সেটা সম্পূর্ণ তথ্য আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি। ওই ফোন নাম্বারটায় ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সবচেয়ে ইজি হচ্ছে সল্টলেক থেকে করা, আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি। ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিন, যেদিন বলবে সেদিন চলে যান, ভ্যাকসিন নিন, সেদিনই আপনি ইয়েলো ফিভার ভ্যাকসিনেশনের সার্টিফিকেটও পেয়ে যাবেন। সেটা কিন্তু সঙ্গে আপনাকে ক্যারি করতে হবে। আরেকটা কথা, আপনি যদি উগান্ডা, কেনিয়া এবং রাওয়ান্ডায় 3টে দেশ একসঙ্গে ভিজিট করতে চান, তাহলে ইস্ট আফ্রিকান ভিসা করাতে পারেন। তবে আপনার যে দেশে এন্ট্রি করবেন সেই দেশের ওয়েবসাইট থেকে ইস্ট আফ্রিকান ভিসা করাবেন। মানে আপনি যদি কেনিয়া দিয়ে শুরু করেন, তাহলে কেনিয়ার অনলাইনে যে ওয়েবসাইট, সেখান থেকে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করে ইস্ট আফ্রিকান ভিসা করবেন। আর যদি আপনার প্রথম দেশ উগান্ডা, মানে কাম্পালাতে যদি আপনি ল্যান্ড করেন, উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা, তাহলে উগান্ডার ওয়েবসাইটে গিয়ে আপনি ই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো এই হচ্ছে ভিসার গল্প। সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে রয়েছে এই ভিডিও, সেটা চেক করবেন। আমি আগেরবার যখন আফ্রিকা গিয়েছিলাম, ইন ডিটেল ভিডিওতে, প্রথম ভিডিওতে বলেছিলাম, সেই ভিডিও দেখে নিতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা চাইলে ট্র্যাভেল লাইভের সঙ্গেও কিন্তু আফ্রিকার এই ট্যুরটা করতে পারেন। বিভিন্ন সময় ওনাদের আরও ট্যুর রয়েছে। আমরা যখন যাচ্ছি তখন তো একটা গ্রুপ ট্যুর হচ্ছেই, কিন্তু তাছাড়াও ওনারা কিন্তু বিভিন্ন সময় আফ্রিকা ট্যুর অর্গানাইজ করেন। শুধু আফ্রিকা নয়, আপনারা যদি ইউরোপ, আমেরিকা, সাউথ আমেরিকা অথবা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এইসব জায়গাতেও ঘুরতে চান, তার জন্য কিন্তু বেশ ভালো ট্যুর অপশান পাবেন। ওদের সমস্ত তথ্য দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। travellife.in হচ্ছে ওনাদের ওয়েবসাইট, আর travellife.in হচ্ছে ট্রাভেল লাইফের ওয়েবসাইট, চেক করতে পারেন। আর যোগাযোগের জন্য যে ফোন নম্বর, সেটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ট্রাভেল লাইফের সঙ্গে আমাদের নেক্সট গ্রুপ ট্যুর হচ্ছে অক্টোবরের 25 তারিখ, অরোরা এক্সপ্রেস। তার মূল উদ্দেশ্য হচ্ছে অরোরা দেখা, মানে নর্দার্ন লাইটস দেখতে যাওয়া, নরওয়ে, ফিনল্যান্ড, সেই সঙ্গে গ্রিনল্যান্ড। 25শে অক্টোবর শুরু হচ্ছে সেই ট্যুর, কিন্তু সেই ট্যুরও সম্পূর্ণ ভর্তি। আর তারপরে আমাদের খুব সম্ভবত জানুয়ারি মাসে ট্রাভেল লাইভের সঙ্গে আরেকটা ট্যুর প্ল্যান হবে, গ্রুপ ট্যুর হবে। সেখানে ব্যাক টু ব্যাক 4টে গ্রুপ নিয়ে আমরা যাব কাজাখস্তান। এই সম্পর্কে বিশদে জানাবো আফ্রিকা সিরিজ শেষ হওয়ার পরে। কলকাতা, মুম্বাই ছিল এয়ারবাস 321 নিও, আর এখন হচ্ছে মুম্বাই নাইরোবি এয়ারবাস 320। রাত 1:25 বোর্ডিং চালু হয়ে গেছে। এই ইন্ডিগোর না প্রচুর বাড়াবাড়ি আছে। আচ্ছা, আমরা ইমিগ্রেশন করে ভেতরে ঢুকেছি, তার মানে আমাদের ভিসা চেক হয়েছে, পাসপোর্ট চেক হয়েছে, সবই হয়েছে। তার আগে কলকাতাতে আমাদের ভিসা চেক করেছে, ইয়েলো ফিভার ভ্যাকসিন চেক করেছে, রিটার্ন টিকিট চেক করেছে, তারপরেই এই মুম্বাই থেকে নাইরোবি আমাদের বোর্ডিং পাস ইস্যু করেছে, তাই না? কলকাতা থেকে দিয়ে দিয়েছে, তার মানে সব কিছু চেকিং হয়ে গেছে। এবারে এখানে বোর্ডিংয়ের সময় আবার বলছে ভিসা বার করো, আবার ভিসা চেক করছে। আমি বললাম এটা কি করে হয়? একবার তো কলকাতায় চেক হয়েছে, আপনারাই বোর্ডিং পাস দিয়েছেন, তারপর আবার এখানে আমরা ইমিগ্রেশন করে ভেতরে ঢুকেছি, তারপর আবার কেন প্রয়োজন? এটার কিন্তু কোনো সদুত্তর নেই। এখানে আবার চেকিং হচ্ছে। ডিয়ার ইন্ডিগো, দিস ইজ পিওর হ্যারাসমেন্ট। 4 বার ইভেন এইখানে ঢোকার পরও আপনারা আবার পাসপোর্ট এবং বোর্ডিং পাস ভেরিফিকেশান করছেন, কোনো মানে হয়? ফ্লাইট নাম্বার 6E1853 এখনই ছাড়বে, এখন বাজে 1:59, 2:10 ফ্লাইট টাইম। আর ফ্লাইট টাইম যা পাইলট অ্যানাউন্স করলেন 5 ঘন্টা 30 মিনিট। লোকাল টাইম নাইরোবির 5:40 পৌঁছাবো, আমরা ল্যান্ড করব এক্সপেক্টেড। দেখা যাক, এখন ঘুমিয়ে পড়ব, ফ্লাইটটা টেক অফ করুক, তারপরে ঘুম লাগাবো। কালকে সারাদিন আমাদের জার্নি রয়েছে, এখন না ঘুমালে আর টানতে পারবো না। এবারও আমাদের এক্সিট সিট হয়েছে, যাক পা ছড়িয়ে একটু বসা যাবে। প্রীতি থাকলে খুশিই হতো, প্রীতি তো একটু লম্বা, ওর এই পায়ের স্পেসটা না থাকলে খুব সমস্যা হয়। যারা লম্বা তাদের হবেই। আচ্ছা, এটা লো কস্ট ফ্লাইট, এই ইন্ডিগোর মুম্বাই টু নাইরোবি। সিটগুলো যা হয় আমাদের ডোমেস্টিক
সার্ভিসে এক্স্যাক্টলি এয়ারবাস 320। এটা আলাদা করে স্পেশাল কিছু নেই এবং কোনো র্যাপারও দেওয়া হয়নি, কোনো কুশনও দেওয়া হয়নি, এখানে কোনো মনিটরও নেই, দেখতেই পাচ্ছেন। মানে ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি ফ্লাইটে, এটা কিন্তু এই প্লেনটা দেখে বোঝার উপায় নেই। আগের বার যখন দিল্লি থেকে গিয়েছিলাম আমরা নাইরোবি ফ্লাইট করেছিলাম, যারা দেখেছেন তারা জানেন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিল, অবস্থা কিন্তু তখন বেশ ভালো ছিল এয়ার ইন্ডিয়ার। তো এই ফ্লাইটটা সেরকম কিছু নয়। 2:08 প্লেন রওনা দিল রানওয়ের দিকে, মানে 2:15 মধ্যেই টেক অফ হয়ে যাবে। এখন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 7:37। মানে এখানে এখন ওই 2.5 ঘন্টার পিছিয়ে দিন নাইরোবিতে। পাইলট অ্যানাউন্স করলেন ল্যান্ডিং হবে এখনই, ইন 10 মিনিটস। একদম স্মুথ ফ্লাইট ছিল, প্রচুর ঘুমিয়েছি, সাংঘাতিক ঘুমিয়েছি, ঘাড়ে পুরো ব্যথা হয়ে গেছে, অর্পণও ঘুমিয়েছে। নেক পিলোটা আনা দরকার ছিল। যাই হোক, লাইট বন্ধ হয়ে যাচ্ছে, কোনো খাওয়া দাওয়া তো দেয়নি, মানে একদম। তবে ফ্লাইটটা স্মুথ ছিল। আর একটা কথা, এখানে ইনফোটেইনমেন্ট স্ক্রিন নেই, সেই সঙ্গে চার্জিংয়ের জন্য কোনো কিছু নেই, একটা ইউএসবি পোর্টও নেই চার্জ করার জন্য। বাইরে টেম্পারেচার 14 ডিগ্রি সেলসিয়াস, ঠান্ডা রয়েছে একটু। নাইরোবির এই এয়ারপোর্টের নাম হচ্ছে জোমো কেনিয়াত্তা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এটা আমাদের সেকেন্ড টাইম আসা, মানে আমার। আগের বার তো আপনারা জানেন 2023-এ এসেছিলাম, 2023-এ বোধ হয় জুলাইয়ের 26-27 তারিখে এসেছিলাম। আমাদের 1 নম্বর বেল্টে লাগেজ দেবে, তারপর ইমিগ্রেশন, কাস্টমস। গতবার সুদীপ্তরা ছিল, আপনারা জানেন সুদীপ্ত জবা। এখানে গতবার আমাদের ইয়েলো ফিভার ভ্যাকসিন যে সার্টিফিকেট, সেটা দেখতে চায়নি। এবার দেখা যাক দেখতে চায় কিনা। প্রচুর ভিড় আছে। ইমিগ্রেশনে কিছু জিজ্ঞেসও করেনি, আর ইয়েলো ফিভার ভ্যাকসিনের যে সার্টিফিকেট সেটাও দেখতে চায়নি। জাস্ট ভিসা দিলাম, ই ভিসা, পাসপোর্ট দিলাম, তো 2 মিনিট লাগলো, হাতের ছাপ নিল আর ছবি তুললো, দ্যাটস অল। এখন লাগেজ কালেক্ট করব, তারপর এখানে আমাদের একটা বোধহয় হোটেলে নিয়ে যাওয়া হবে ফ্রেশ হওয়ার জন্য। দেন ওখান থেকে আমরা রওনা দেবো মাসাই মারার উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 9:15 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, তার মানে 2.5 ঘন্টা এগিয়ে দিই, 6:15। এবার আমি আমার এয়ারটেলের নাম্বারটাকে রোমিং করিয়ে এনেছি। 10 দিনের জন্য 3000 টাকা খরচা পড়েছে, সেটা আমার কাছে সুবিধাজনক মনে হয়েছে আর কি। আগের বার আমরা এখানে সাফারিকমের কানেকশান নিয়েছিলাম, এখানে কেনিয়াতে সাফারিকম খুব ভালো চলে। যেহেতু আমরা কেনিয়া তানজানিয়া দুটো দেশে যাব, সেজন্যই আমি রোমিং করিয়ে এসেছি, যাতে দুটো দেশেই কানেক্টেড থাকতে পারি। আর সাফারিকমের কানেকশান আপনারা যারা কেনিয়া আসবেন নিতে পারেন, বেটার, মানে সারা কেনিয়াতে খুব ভালো চলে সাফারিকম। নাইরোবি ফার্স্ট লুক এই সিরিজে এবার। বাইরে আলো ফুটে গেছে। গুড মর্নিং, রিচ নাইরোবি। একদম। চলো এবার ফ্রেশ হয়ে নেওয়া যাক। এই সময় সারা বিশ্ব থেকে লোকজন কেনিয়ায় আসেন বটে, বিশেষ করে মাইগ্রেশন দেখার জন্য, কিন্তু এই সময় ওয়েদার কিন্তু, আকাশ বিশেষ করে অত ভালো থাকে না, আলো থাকে না, মেঘলা থাকে, স্লেট রঙের আকাশ হয়ে যায়। আগেরবারও দেখিয়েছিলাম। তো এই সময় মাইগ্রেশনের জন্য ভিড় বেশি হয়, ঠান্ডা থাকে বলে এই সময়টা একটু আরামদায়কও হয়। নাইরোবির এই জোমো কেনিয়াত্তা এয়ারপোর্ট খুবই সাধারণ, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলেও মানে একেবারেই সাধারণ একটা এয়ারপোর্ট। এখানে কিন্তু কোনো ডিউটি ফ্রি শপও নেই। যারা লিকুয়ার আনতে চাইবেন তাদের উচিত হবে ভারত থেকে যখন আসবেন বা অন্য জায়গা থেকে যখন আসবেন তখন সেখান থেকেই নিয়ে আসা। এখানে কিন্তু পাবেন না, কোনো কিছুই পাবেন না, এখানে ডিউটি ফ্রি শপটাই নেই। এখানে আমাদের যে লোকাল গাইড, সে আমাদের রিসিভ করেছে, নাম হচ্ছে জ্যাকসন।
যেটা বললাম একটু আগে, এখন এখান থেকে আমাদের একটা হোটেলে নিয়ে যাওয়া হবে, সেখানে ফ্রেশ হব, ব্রেকফাস্ট হবে, তারপর রওনা দেবো মাসাই মারার উদ্দেশ্যে। এখান থেকে মাসাই মারা ঘন্টা 5 সময় লাগবে, কিন্তু সেই গল্প আসবে এর পরের পর্বে। আজকে এখানেই শেষ করছি, টাটা। পার্থ চলে গেল, পার্থ অন্য জায়গায় যাচ্ছে। এখান থেকে মাসাই মারা অবধি যাওয়ার গল্প এর পরের পর্বে। পৃথ্বীজিৎ নেই, আপনারা জানেন, কিছু করার নেই, আনফর্চুনেট ঘটনা, সবাই জানেন। ওর পায়ের গোড়ালি হাড়ে চিড় ধরেছে কৈলাস যাওয়ার পথে কাঠমান্ডুতে, ভক্তপুরের মন্দির থেকে লাফিয়ে নামতে গিয়ে ওই কাণ্ডটি হয়েছে। তো পৃথ্বীজিৎকে আমরা মিস করব এই পুরো সিরিজে, কিন্তু এরপরে 25 তারিখে, আমরা 23 তারিখে ফিরবো এখান থেকে, 25 তারিখে ওর প্লাস্টার কাটা হবে, তারপরে ও আবার জয়েন করবে আমাদের সঙ্গে। এই ভিডিওগুলো সবই আনকাট র হবে আফ্রিকা সিরিজে। কেমন লাগছে আপনাদের প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, শুভরাত্রি।